মানে একটা হাত আর একটা পেনাল্টি, এই দুটো জিনিস না থাকলে ওদের কাপ গুনতে হতো এক আঙ্গুল দিয়ে। ওই দিন তো আমরা দেখলাম মেসি তো হচ্ছে পেনাল্টি ছাড়াই হচ্ছে গোল করে দিল। আর আর্জেন্টিনা যেভাবে আগাচ্ছে ফাউল করে পেনাল্টি দিয়ে, এটা যদি ওদের লাকে না থাকে ওরা কিভাবে এবার কাপটা নেবে? পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল, আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। মেসির পারফরমেন্স খুবই ভালো ছিল এবং এখনো মেসির পারফরমেন্স ভালো। Dear audience, Assalamu alaikum. বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি আপনাদের হোস্ট সোহাগান নাফিস। আজকে থাকবো এই পর্বে। প্রথমে পরিচয় করে নেই, আমার ডানে আছে ডাই হার্ড একজন নারী ভক্ত, দ্যাট ইজ দ্য ব্রাজিল ফ্যান। আপনার নামটা প্লিজ? সাবিয়া সিদ্দিকা সিথি। আচ্ছা সিথি। এবার চলে যাই আর্জেন্টাইন ফ্যানের কাছে। আপনার নামটা প্লিজ? আলফিহা আনায়া নাদিয়া। নাদিয়া। সিথি আর নাদিয়া আছে আমাদের স্টুডিওতে। এবং প্রথমেই চলে যাই আমাদের টস রাউন্ড, যেটা হচ্ছে একটি চ্যালেঞ্জ রাউন্ড, ছোট্ট চ্যালেঞ্জ রাউন্ড। এই চ্যালেঞ্জ রাউন্ডটা হবে হচ্ছে, আমি একটু বলে দেই, আপনাদেরকে একটু কথা বলতে হবে এবং সময় থাকবে হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড নন স্টপ আপনাদেরকে বলতে হবে পাখি পাকা পেঁপে খায়। আপনি যদি ব্রাজিল ভক্ত হয়ে যান তাহলে আপনাকে বলতে হবে ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। আর আপনি যেহেতু আর্জেন্টাইন ফ্যান, আপনাকে বলতে হবে পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। আপনারা কি প্রস্তুত? জি প্রস্তুত। আপনাদেরকে বলতে হবে নন স্টপ। প্রথমেই আমি সুযোগ দিব হচ্ছে আর্জেন্টাইন ফ্যানকে এবং তারপরে সুযোগ দিব হচ্ছে ব্রাজিল ফ্যানকে। এবং যারা হচ্ছে এই রাউন্ডটাতে ভালো করবেন, মানে যে ভালো করবে সেই হচ্ছে প্রথমে 2 মিনিট কথা বলার সুযোগ পাবে আমাদের তুখোর রাউন্ডে। আপনি কি প্রস্তুত? জি প্রস্তুত। আচ্ছা, আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল, আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় জি জি, আর 15 সেকেন্ড আছে, বলেন প্লিজ। ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কাপ পায় ব্রাজিল কলা খায়। অসংখ্য ধন্যবাদ, আপনি যথেষ্ট চেষ্টা করেছেন। এবার চলে যাই আমাদের ব্রাজিল ফ্যানের কাছে, দ্যাট ইজ দ্য হোলদা ভক্ত। আপনার 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন। আপনি তো বুঝতে পেরেছেন উনি কিভাবে বলেছে। আপনাকে নির্ভুলভাবে এবং অনেক স্পিডে বলতে হবে। ইউর টাইম স্টার্টস নাও। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি পাকা পেঁপে খায় ব্রাজিল কাপ পায় আর্জেন্টিনা কলা খায়। পাখি বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু বুঝতেই পারছি। আপনি বলুন যে এই রাউন্ডে কে ভালো করেছে? অবভিয়াসলি ও ভালো করেছে। আচ্ছা, দ্যাট ইজ দ্য ব্রাজিল ফ্যান, উনি ভালো করেছে। যার কারণে আমরা আমাদের পরবর্তী রাউন্ড, দ্যাট ইজ দ্য তুখোর রাউন্ড, এখানে সুযোগ পাবেন হচ্ছে 2 মিনিট সময়। 2 মিনিটে আপনাকে বলতে হবে যে কেন 2026 সালের ওয়ার্ল্ড কাপ ব্রাজিল ঘরে তুলবে এবং কেন আর্জেন্টিনা তুলতে পারবে না। এইটা আপনাকে আপনার প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে হবে। এবং আপনি কি প্রস্তুত এই রাউন্ডের জন্য? অবভিয়াসলি ইয়েস। আচ্ছা, এন্ড ইউর 2 মিনিটস টাইম স্টার্টস নাও। ব্রাজিল আমরা দেখে আসছি ও সবসময় পাওয়ারফুল টিম, আর আমাদের টিমে সব পাওয়ারফুল প্লেয়াররা আছে। এবার যদিও নেইমারকে এখনো নামানো হচ্ছে না বা হাইতি ম্যাচেও নামাবে না, বাট ইন ফিউচার ওকে নামানো হবে নেক্সট ম্যাচে। আমরা আশা করি নামানো হবে, এখনো শিওর না। কিন্তু ও যদি নামে তখন আমাদের প্রতিপক্ষের মনে এমনি একটা ভয় সৃষ্টি হয়ে যায়। আর আমাদের যে জার্সি 5 স্টারে, এটা দেখলে প্রতিপক্ষরা এমনি ঘায়াল হয়ে যায় অলরেডি। আর মেসিদের তো ওরা তো ফাউল করে আগাইতেছে, ফাউল করে যাচ্ছে। আগের ম্যাচে আমরা দেখছি ওরা একটা ফাউল করছে। আর আমরা ব্রাজিলের মরক্কোর সাথে যে ম্যাচটা দেখছি, ব্রাজিল 6 র্যাঙ্কে থেকে 7th র্যাঙ্কের টিম মরক্কোকে ড্র করছে ওদের সাথে। ওই ম্যাচটা অনেক টাফ ছিল। মরক্কোর পারফরমেন্স খুবই ভালো ছিল, সেখানে ব্রাজিল ওদের সাথে ড্র করছে। আর পরে যে হাইতির সাথে ব্রাজিলের ম্যাচটা, সেখানে
হাইতি তো মাত্র একবার, এটা সেকেন্ড টাইম ওরা ফিফাতে পার্টিসিপেট করছে, কোয়ালিফাই হয়েছে। তো এখানে ব্রাজিল একটু কষ্ট হবে, টাফ হবে, কারণ হাইতি এখন স্ট্রং। আমরা আগের ম্যাচে দেখছি হাইতি এখন স্ট্রং, তো একটু টাফ হবে হালকা, বাট ব্রাজিল জিতবে, এটা আমরা জানি ব্রাজিল জিতবে অবশ্যই। তো এখানে ব্রাজিলের এখন যে ফর্মে ওরা আছে, ওরা আরও স্ট্রং ফর্মে সামনে শো করবে। তো এই জন্য আমরা বলতে পারি যে আর্জেন্টিনা এবার কাপটা নিবে না, ব্রাজিলে নিবে। আর আর্জেন্টিনা যেভাবে আগাচ্ছে ফাউল করে, পেনাল্টি দিয়ে, এটা যদি ওদের লাকে না থাকে ওরা কিভাবে এবার কাপটা নিবে? আর ওদের আগেরও তো দেখা যাচ্ছে 3টা কাপের ভিতর একটা হচ্ছে ওদের যদি মানে একটা হাত আর একটা পেনাল্টি, এই দুটো জিনিস না থাকলে ওদের কাপ গুনতে হতো 1 আঙ্গুল দিয়ে। সো এবার তো ব্রাজিলে নিবে বলা যাচ্ছে। আর কোনো যুক্তিতর্ক আপনার কাছে আছে কিনা? আপনার হাতে এখনো সময় আছে 30 সেকেন্ডস। আরও যুক্তিতর্ক, আর একটা কোশ্চেন আছে যে ওরা সবসময় আমাদেরকে বলে যে আমরা লাস্ট কাপ নিছি 2002 সালে, ওরা 2022 সালে লাস্ট কাপ কত বছর আগে নিচ্ছে নিয়ে কথা বলে যে আমাদের 5টা কাপ আছে, তখনই তারা বলে যে বাপদাদার আমলের কাপ, বাপদাদার আমলের কাপ। তো এখানে একটা লজিক আমি দেখি যে আমরা তো বাবা মার বিয়েও দেখি নাই, তো সেই হিসাবে বাপদাদার আমলের কাপ তো আমরা মানতেই পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু বাপ দাদার আমলের কাপ দেখেননি, মানে বাবা মার তো বিয়েও দেখেননি, কিন্তু ওই সম্পর্কটাকে তো উনি মেনে নিয়েছেন এবং সেলিব্রেট করছেন। তো সেক্ষেত্রে আপনি আর্জেন্টাইন ভক্ত হয়ে ওনার কথাগুলো নিশ্চয়ই ধরতে পেরেছেন এবং উনি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনার কাছে। আপনার কাছেও প্রশ্ন মোটামুটি সেম। কেন মনে হচ্ছে যে আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন, 2026 সালের ওয়ার্ল্ড কাপটাও আপনাদের হাতে, এখন পর্যন্ত একটা ম্যাচ যেহেতু আমরা দেখে ফেলেছি, আমরা আশা করছি যে আপনারা এই স্ট্যামিনাটা ধরে রেখেই বাকি ম্যাচগুলো খেলবেন। সেক্ষেত্রে আপনি এই 2 মিনিটে আপনার প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করবেন সেটাই আমরা দেখবো। এন্ড ইউর টাইম স্টার্টস নাও। আমরা জানি হচ্ছে আমাদের মেসি হচ্ছে সর্বকালের সেরা প্লেয়ার। তো এটা হচ্ছে শুধু আমরা না, মানে ওরা ব্রাজিল টিমরা যারা হচ্ছে বলে যে ওদের নাকি 5টা স্টার আছে, ওদের বাপদাদার আমলের যারা নাকি ছিল, ওরা নিজেরাও হচ্ছে মেনে নিছে এবার যে মেসি হচ্ছে সর্বকালের সেরা প্লেয়ার। এটা ওদেরও হচ্ছে মানতে হবে, এটা ওদেরও হচ্ছে মানতে হবে। কে মেনে নিছে না, মানে সবাই তো এখন বলতেছে যে এই যে তোমাদের নেইমার যে হচ্ছে ইনজুরিতে হচ্ছে তোমাদের নেইমারকে নামাইতে পারে নাই, তাহলে হচ্ছে এখানে তো তোমাদের টিমের আসলেই খুব লস। ওই দিনও তো আমরা দেখলাম তোমাদের টিম হচ্ছে নেইমার ছাড়া তোমাদের যেমন প্লেয়ার আছে তেমন আমাদেরও হচ্ছে মেসি ছাড়াও প্লেয়ার আছে। এই যে ডিবালার যে রকমের আছে, ডিবালা, ডিমারিয়া, মেসি, এরা ছাড়া আর কি আছে? মেসি তো হচ্ছে পরে, মেসি চলে গেলে ডিমারিয়া, ডিবালা। আচ্ছা তুমি তাহলে বলো, তোমাদের যদি নেইমার যদি চলে যায় তাহলে তোমাদের পরবর্তী প্লেয়ার কে থাকবে? কে সর্বকালের সেরা প্লেয়ার হবে? নেইমার গেলে ভিনি আসবে। ওরা যেভাবে ব্রাজিলরা সবাই কিন্তু মোটামুটি নেইমারকে দেখেই হচ্ছে ব্রাজিল সাপোর্ট করে। বর্তমানে জেনজির যুগের বেশিরভাগ মানুষই এরকম, আগের যুগের আছে আমি ওটা না করতেছি না, কিন্তু মেসিকে হচ্ছে কিছুদিন পরে নামাবে কিনা ওইটা আমরা শিওর না। ও আসলে মানে ইনজুরির আছে এখনো। নেইমারের কথা বলছেন মনে হয়? হ্যাঁ নেইমারের কথা বলছি। আর আর্জেন্টিনা হচ্ছে এবারে বিশ্বকাপটা নিশ্চয়ই জিতবে, সেটা হচ্ছে আমাদের মুখে সবসময় খালি মেসি মেসি। হ্যাঁ মেসি, কারণ মেসি হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার, তাহলে হচ্ছে আমরা কার কথা আর বলবো? আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ মেসি এইবার জিতবে। আমাদের টিমও হচ্ছে স্ট্রং একটা টিম, আর সবাই হচ্ছে মেসিকে খুবই এফোর্ট দেয়। আর মেসিও খুব ভালো খেলে, মাঠের মধ্যে সবাই বলে যে ও আসলেই খুব ভালো খেলে, আর সে প্রতিভাবান একজন মানুষ। তো বলাই যায় যে মেসি একাই হচ্ছে পুরাটা টিমকে হচ্ছে ক্যারি করবে। আর্জেন্টাইন কোচও তো এবার অনেক ভালোভাবে আপনাদেরকে মানে সামলিয়ে নিচ্ছে এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি আগে থেকে উনি করছে, এবং মেসি কিন্তু প্রথম ম্যাচেই ভালো খেললো এবং ওনাদের যে টিম কম্বিনেশন সেটা কিন্তু ভালোই ছিল। প্রথম টিমে যদি একটা ফাউল করেছে সেটা আলাদা বিষয়, কিন্তু ওইটা তো হচ্ছে ও নিজের ইচ্ছেতে আর করে না, মানে ও হচ্ছে গোল দিতে নিছিল। যাই হোক উনি স্বীকার করে নিল যে ওনাদের গোট একটা ফাউল করেছে, সেক্ষেত্রে আমরা একটা মানে এটা ধরে নিতে পারি। কিন্তু যাই হোক, যেহেতু তর্ক চলতেই থাকবে, আমরা আমাদের পরের পর্বে চলে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিতে চাই। আপনারা যে ডাই হার্ড ফ্যান, আপনারা একটা গান শোনান, আমাদের স্টুডিওতে আসছেন, আমাদেরকে একটা গান শোনান, দেখি আপনারা কতটা ভক্ত, মানে কার গলায় আমরা একটা ভালো গান শুনতে পারবো কিনা। একটু কে বলতে চান আগে? আপনি কি মনে হয়, আপনি বা আপনি আমাদের একটু স্টুডিওতে একটু গান শোনান? আগে শুরু করুক তাহলে। আপনারা যে ডাই হার্ড ফ্যান, 5টা স্টার, হ্যাঁ প্লিজ, উই ওন্ট মাইন্ড। হাত খালি গলা খালি কোনা না কেনা রাখবো, হাত খালি গলা খালি কোনা না কেনা রাখবো, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। উনি ভুল করা কন্যার লগে কথা বলবে না। আপনার কি মনে হয়, আপনি কোন গান শোনাতে চান আমাদেরকে? আপনি ডাই হার্ড আর্জেন্টাইন ভক্ত, আপনার ট্যালেন্ট একটু দেখান প্লিজ, আমরা দেখতে চাই। আমার কল্পনা জুড়ে
যে গল্পের ছিল আড়ালে সব লোকনো সে খুব সুন্দর ছিল মানে আমরা কিন্তু আসলে এনজয় করছিলাম আপনার গানটা, বাট ইটস ওকে, ফাইন। আমরা এখন চলে যাই আমাদের বাট পরবর্তী। মাঝখানেরটুকু মনে আছে আর কি, আমার তাই? পুরোটুকু আর কি মনে নাই। ইটস ওকে, আপনার ভয়েস অনেক ভালো, অনেক মধুর, কিন্তু Thank you. মানে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অংশে আপনারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছেন। আপনারা আসলেই দুজনে ডাই হার্ড ফ্যান, আপনাদের নিজ নিজ টিমের, সেটা আমরা জানতে পারলাম। ডিয়ার অডিয়েন্স, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে, দ্যাট ইজ দ্য রাগ কন্ট্রোল রাউন্ড, দ্যাট ইজ অ্যাঙ্গার কন্ট্রোল করতে হবে। এই চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে আপনাকে প্রশংসা করতে হবে আর্জেন্টিনার এবং আপনাকে প্রশংসা করতে হবে ব্রাজিলের, মানে অপোজিটটা, এবং সময় হচ্ছে 60 সেকেন্ড, দ্যাট ইজ 1 মিনিট সময়। আপনারা কি প্রস্তুত? 60 সেকেন্ডে কি দরকার, 30 এনাফ। 30 সেকেন্ডস এনাফ? আচ্ছা, না না, দরকার নেই। আপনারা একটু প্রশংসা করেন, দেখি যে আপনি যে একজন আর্জেন্টাইন বা ব্রাজিল ডাইহার্ড ফ্যান, অপর পক্ষের প্রতি আপনার কি পরিমাণে প্রশংসা জমিয়ে আছে, বা এই সবসময় তো ধরনের প্রশংসা মানে আসেই সবসময় তো না। হেট্রেড জমা থাকে, এখন না হয় একটু প্রশংসা করেন। প্রথমে চলে যাচ্ছি। আমি ওই দলের কোনো প্রশংসা করতে চাই না না, না না, আমার কোনো দরকার নেই। এটাই চ্যালেঞ্জ, এটাই চ্যালেঞ্জ, এটাই আপনাদেরকে করতে হবে, এন্ড অ্যাজ আ ডাইহার্ড ফ্যান এটা আপনাদেরকে মানতেই হবে। দ্যাট ইজ দ্য রুল অফ দিস গেম। না দ্যাট ইজ দ্য রুল অফ দিস। একটু দাঁড়ায়। আপনাকে প্রথমে সময় দিচ্ছি, এন্ড ইউর 1 মিনিট টাইম স্টার্টস নাও। প্রশংসা বললে তো শুরু করতে গেলে তো চুরি টুরি মনে পড়ে যায়। যাই হোক, প্রশংসা করতে হবে। আমি তো ওদের প্রশংসার জন্য বর্তমান টিমই দেখি প্রশংসা করার মতো, একমাত্র মেসি ছাড়া টিমে আর কিছু পাচ্ছি না প্রশংসা করার মতো। আর্জেন্টিনার প্রশংসা করা যাবে না, এখানে প্রশংসা করা যেতে পারে জাস্ট মেসির, অনলি মেসির প্রশংসা করা যেতে পারে। তাও ওরা তো দেখতেছি ফাউল টাউল করে খেলতেছে, কেমন খেলতেছে তা তো, এখন তো আগে যা প্রশংসা ছিল তা তো। আপনি প্রশংসা করছেন না, দুর্নাম না, করছেন। এটা তো সরি, প্রশংসা হচ্ছে না। প্রশংসা করতে যে দুর্নাম চলে আসে, কি করব, না। কাজই এরকম করছে। একটু প্রশংসাই করুন প্লিজ। কাজই ঠিক আছে, প্রশংসা। গতবার অনেক স্ট্রাগল করে সৌদির সাথে যখন হারছে, এটা একদমই আশা করা ছিল না, আশা স্বরূপ ছিল না, এটা ব্যাড লাকের জন্য হেরে গেছে। যাই হোক, এরপর তারা কামব্যাক খুব ভালো দিছে, মেসির পারফরমেন্স খুবই ভালো ছিল, এবং এখনো মেসির পারফরমেন্স ভালো। মেসি, আমি প্রশংসা করলে মেসিরই পাবো, আমি আর কাউকে ওদের টিমে পাচ্ছি না প্রশংসা করার মতো। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। আচ্ছা, উনি আর পাচ্ছেন না আপনাদের টিমে প্রশংসা করার মতো কাউকে, তারা কিন্তু এখন তাদের বেস্ট, একটা প্রশংসা হচ্ছে যে তারা হচ্ছে, তাদের টিম রোম্যান্স খুব ভালো, তারা বেস্ট ফর্মে বর্তমানে আছে তাদের। আচ্ছা, অন্যান্য আপনাদের টিম team-এ রোম্যান্স এত অনেক strong ভালো, উনি ভালো ভালো কিছু প্রশংসা করলেন। আপনারা সৌদি আরবের সাথে যে কামব্যাকটা দিয়েছেন সেটাও উনি ভালোভাবে পজিটিভলি নিলেন। এখন আপনার কি মনে হয়, অ্যাজ আ মানে আর্জেন্টাইন ফ্যান, ব্রাজিল ভক্তের, মানে ওনাদের কি কি পজিটিভ সাইডগুলো আপনার চোখে পড়ছে, বা কি কি মনে হয় যেটা আপনি যদি কখনো ব্রাজিল ভক্ত হতেন আপনি বলতেন বা আমাদেরকে জানাতেন প্লিজ? আমি এজ এ আর্জেন্টিনা ফ্যান, আমি তো কখনো হচ্ছে ব্রাজিলের তেমন হচ্ছে জানি না। তো ব্রাজিলের হচ্ছে যদি আমি প্রশংসা করতে যাই, তাহলে অবভিয়াসলি আমি শুধু নেইমারের প্রশংসাই করব, যেটা হচ্ছে ও নিজেও আমাদের টিমের আর্জেন্টিনা হয়ে মেসির প্রশংসা যেহেতু করেছে, তাহলে আমিও ওদের টিমে শুধু নেইমারকেই দেখি। কিন্তু নেইমার তো দেখা যায় কিছুদিন পরে হচ্ছে ইনজুরিড হয়ে যায়, মানে আর মাঠে খেলতেই পারে না। রোনালদো, কাকা, আমাদের আরো কেন? কিংবদন্তি আপনি যে আছে। তুমি যে শুধু এখন যে রোনালদোর নাম বললা, তুমি তো এখন তো রোনালদো হচ্ছে ব্রাজিলে খেলে না। কিংবদন্তি ব্রাজিলে ছিল তো, না, ছিল এক সময়, কিন্তু এখন তো আর খেলে না। তাহলে আর্জেন্টিনা তো আপনি কিংবদন্তি একটু নাই, প্রশংসা থাকলে তো করুন, আপনি তো প্রশংসা শুধু করতাম। তখন থেকে মানে আর্জেন্টিনার প্রশংসা করবো কি? উঠে পড়ে মানে লেগেছেন ওদের ব্রাজিলের তো দুর্নাম হচ্ছে- করার জন্য। আপনি ওদের একটু প্রশংসা করুন না, প্লিজ। ওদের তো শুধু হচ্ছে নেইমার কিছুদিন পর ইনজুরিড হয়ে যায়, না, তারপরে আপনার খেলতে মুখ- মাঠেই নামতে পারে না, আপনার মুখ তাহলে থেকে ওদের মধু প্রশংসা আমি আসছে কিভাবে না। করব? তখন তো মানে আমাদের দুর্নাম তো অবস্থা আসে। খারাপ হয়ে যায়। আপনার মুখ থেকে মধু আসছে না। যে 5 টাকা প্রিয় হলে দর্শক, কিছু আপনারা বলে দেখতে তখন পাচ্ছেন যে আমাদের তারা হচ্ছে আসলে তিনটা আছে, জার্সি পরে তিনটা। কেউ ওই যে অন্য দলের তোমাদের প্রশংসা হচ্ছে এটা করতে চাচ্ছে বাপদাদার না। আমলের, কিন্তু আমরা এগুলো ওনাদের হচ্ছে শুধু বাপদাদার তর্ক লাস্ট শুনছি, হচ্ছে আমরা প্রশংসা 2022 সালে সুযোগ দিয়েছিলাম, চলছে কিন্তু হাতে। ওনারা করছে না। তোমার তো যাই হোক, তোমার আমরা তো জন্মই আজকে হয় এখান নাই থেকে তখন, বিদায় তাহলে নিতে তুমি চাই। কিভাবে বলো? তাহলে তুমি ডিয়ার অডিয়েন্স, আজকের রাউন্ড এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। আমি সোহাগান নাফিস এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। একটি ছোট্ট তথ্য দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, সেক্ষেত্রে মাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনারা হয়ে যেতে পারেন এই শেয়ারের মালিক। আমি সোহাগান নাফিস আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।